তো সেদিন আমার পক্ষীরাজে চড়ে বেরিয়ে পড়েছিলাম জগদ্দলের যে ভাটপাড়া পানপুর আছে সেখানে একটা কালী পুজো হয় সেটা দেখতে যাওয়ার উদ্দেশ্যে। তো পৌঁছে গিয়েই তো আমার চক্ষু ছানা বড়া হয়ে গেল যে আমি দীঘায় এসেছি নাকি জগদ্দলে, এ যে অবিকল দীঘার জগন্নাথ ধাম। তো ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলাম ও খুব ভালোভাবে আশপাশটা দেখছিলাম। চারিপাশের পরিবেশটা যে কি মনোমুগ্ধকর কি বলবো। কিছুটা এগোতেই দেখলাম দীঘার মন্দিরের সেই পদ্মপুকুরটা কি নিখুঁতভাবে প্যান্ডেলের সমস্ত কাজটা করেছে, ভীষণ সুন্দরভাবে সবটা ফুটিয়ে তুলেছে। তারপর মণ্ডপের ভেতরে প্রবেশ করব, তার আগে একটু বাইরেটা যখন দেখলাম কি সুন্দর গাছগুলোকে কেটে কেটে কত সুন্দর ডিজাইন করেছে। তো যাই হোক, তারপর মন্দিরের ভেতরে প্রবেশ করতেই বিষ্ণুদেব ও লক্ষ্মী দেবীকে দেখে এবং ভিতরটা সুন্দর করে পর্যবেক্ষণ করে এগিয়ে যেতেই চোখে পড়ল আরও একটা মনোমুগ্ধকর জিনিস। তো প্যান্ডেলের থিমের আসল আকর্ষণ যেটা, সেটা সবাই কিন্তু মনোমুগ্ধকর হয়ে দেখছিল, আর সেটাই এবার আমি তোমাদের সামনে তুলে ধরছি। সেটা হচ্ছে আমাদের স্বয়ং ভগবান, সেটা হচ্ছে কি না জগন্নাথ দেবের সেই অপরূপ সুন্দর মূর্তি। দেখতে পেয়েছো তোমরা? সত্যি এটা আকর্ষণ ছিল, কিন্তু জগন্নাথ দেবের এই মূর্তি কি অসাধারণ লাগছিল যে দেখতে, কি বলবো। তাদের সাজসজ্জা দেখতে দেখতে এগিয়ে গিয়েই চোখে পড়ল কালীমার সেই কালীর এই নজর কাড়া প্রতিমা। তো সেটা দেখে এখন হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে যে তার সাজসজ্জা, তাকে কি অপরূপ লাগছিল, কি সুন্দর লাগছিল, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। সামনাসামনি দেখার এই যে মানে কি বলবো আনন্দ, হয়তো আমি ভিডিওতে ফুটিয়ে তুলতে পারছি না তোমাদের সামনে। সত্যি খুব সুন্দর লাগছিল মণ্ডপটা। তারপর মাকে দেখে আমরা যখন বাইরের উদ্দেশ্যে বেরোই, তখন বাইরে বেরিয়ে দেখি চারিদিকে মেলা বসেছে। তো চলো মেলায় একটু ঘুরলাম, কিছু খাবার দাবারও খেলাম। খাবার দাবার খেয়ে দেখলাম অনেকটা দেরি হয়ে গেছে, এবার বাড়ি যেতে হবে। তাই জন্য সবাইকে টাটা বলে বিদায় নিয়ে আমরা ওখান থেকে